হ্যালো গাইস, দেখুন আমি আমের আচার করব। এখানে 3 থেকে 4 কেজি আম আছে, কাঁচা আম। তো অত কাঁচা না, মোটামুটি ভিতরে একটু টান টান আঁশ আছে, ওরকম আম নিতে লাগে আমের আচারের জন্য। দেখুন দেখুন ওখানে সব আমগুলো আমি টুকরা টুকরা করব, এরকম করে সব আমগুলো এরকম করে টুকরা করছি। এই যে এরকম করে এরকমই করব, আর কিচ্ছু না, জাস্ট এরকম এরকম করে, এই যে এরকম করে। সব আমি এরকম করে চার ফাড়া করে সব কাটলাম। কাটার পরে একটা এরকম বড় সসপ্যানে জল নিয়েছি, আধা সসপ্যান। দেখুন এই সসপ্যানটাতে এখন সব ঢালবো। এই যে দেখুন সব এই যে ঢালছি, দেখুন সব ঢাললাম। ঢালার পরে এটাতে লবণ দিব। এই যে দেখুন সব এরকম করে ভিজালাম। ভিজাবার পরে এটাতে প্রায় 2 কাপ এরকম কাপে, দেখুন এরকম কাপে 2 কাপ লবণ, 2 কাপ প্রায় 2 কাপ লবণ, এরকম কাপে প্রায় 2 কাপ লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে প্রায় 3 থেকে 4 দিন ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটাকে ভালো করে এরকম দেখুন, এই যে জলটা এরকম সাদা সাদা হয়ে গেছে, লবণ হয়ে গেছে জলটা, এরকম সাদা সাদা। আমের ভিতরে তখন সুন্দর করে লবণ ঢুকবে। হয়ে গেছে। এখন এটাকে 3 থেকে 4 দিন এরকমই করে ভিজে রাখতে লাগবে। 3 থেকে 4 দিন। দেখুন এরকম ঢাকনি মেরে, যেন হাওয়া টাওয়া কিছু পাস না হয়। 3 দিন পরে ঢাকনিটা উঠাবেন। 3 দিন পরে ঢাকনিটা উঠাওয়ার পরে দেখবেন যে পুরো একদম লবণটা ঢুকে গেছে আমগুলো। দেখুন 3 দিন রাখার পরে আমগুলো এরকম হয়ে গেছে। লবণের জন্য আমি 3 দিন রাখার পরে এরকম হয়ে গেছে। দেখো ভিতরে পুরো লবণ ঢুকে গেছে আর একটু নরম হয়ে গেছে। এখন আচার বানাতে অনেক সুবিধা হবে। দেখুন এখন আমি যে আচারের জন্য মশলা রেডি করব। মশলা দেখুন একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম করে নিলাম। নেওয়ার পরে গ্যাসটা কমিয়ে দিলাম। এই যে দেখুন মশলা রেডি করে নিয়েছি। 1 বাটি শস্য, কালা শস্য দেয়, অ্যাকচুয়ালি কালা শস্যটা ভালো লাগে, কিন্তু কালা শস্যটা আমার ঘরে ছিল না, তার জন্য আর বাজার যাওয়াও হয়নি। ঘরে যোনটা ছিল ওইটা দিয়ে বানাচ্ছি। এই যে শস্য, 1 বাটি শস্য নিলাম। 5 ফোড়ন 3 চামচ, ছোটো চামচে 3 চামচ। আর এই যে দেখুন 1 বাটি সোপ নিয়েছি, সোপ একটু বেশি দিতে হয়। আর এই যে জয়েন নিয়েছি ছোটো চামচে 2 চামচ। আর এই যে শুকনো মরিচ কয়েকটা। তারপরে এই যে মেথি নিয়েছি ছোটো চামচে 1 চামচ। কালি জিরা নিয়েছি ছোটো চামচে 2 চামচ। এই যে দেখুন, এই যে কড়াইটা গরম করার পরে এটার মধ্যে শস্য দিয়ে দিলাম। শস্য তারপরে দিয়ে এই যে 5 ফোড়ন, মেথি, এই যে 5 ফোড়ন, এই যে জয়েনটা অনেক উপকার। জয়েন দিলে গ্যাস হয় না, মেন কথা। আচার খেলে তো অনেকের গ্যাস হয়ে যায়। এই যে জয়েনটা দেওয়ার পরে এই যে দেখুন, তারপরে এই যে কালিজিরা মেথি দিয়ে দিলাম। তারপরে গ্যাসটা কমিয়েছে, গ্যাসটা বাড়াইনি। এই যে দেখুন সব থেকে হালকা হালকা ভাজবো। গ্যাসটা কমিয়ে রাখবো আর হালকা হাতে খালি ভাজবো। একটু লালচা যখন হবে খালি হালকা। এই যে 10 মিনিট ভাজার পরে গ্যাস কমিয়ে ভাজলাম। 10 মিনিট ভাজার পরে এই যে দেখুন মশলাটা, শস্যটা এরকম করে ফুটছে। এই যে এরকম করে শস্যটা আওয়াজ করছে, শুনছে নেই।
যেরকম শস্য গরম তেলে দিলে ফুটে, ওরকমই শস্যটা গরম কড়াইয়ের মধ্যে দেওয়ার লগে লগে 10 মিনিটের পরে এই যে এরকম একটা আওয়াজ করবে, দেখুন ফুটফুট ফুটফুট করছে, দেখুন এরকম হবে। আর লালচা লালচা অল্প কালার হয়ে গেছে। আর মরিচটা এরকমই কালার থাকবে, অ্যাকচুয়ালি শুকনো মরিচটা কিছু একটা হবে না, এরকমই। কিন্তু এই যে মশলাগুলো দেখুন একটু লালচা লালচা কালার হয়ে গেছে, দেখেছেন মশলাগুলো এরকম করে, এই যে দেখুন মশলাগুলো একটু লালচা লালচা কালার হয়ে গেছে। আমি এখন গ্যাসটা নিমিয়ে, এই যে এখন আমি সব এরকম একটা থালে, শুকনো থালে নিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হতে লাগবে, দেখুন এরকম একটা শুকনো থালে নিয়ে নিলাম। আমি এখন এই যে মশলার একটা ব্যাটার বানাবো। এখন সব এই যে মশলাটা, এই যে দেখুন দেখছেন একটা ব্যাটার বানাবো। এখানে দিয়েছি 2 চামচ মরিচের গুঁড়া, 3 চামচ ধনিয়া গুঁড়া, 3 চামচ জিরার গুঁড়ার পেস্ট। আর মরিচের পরিমাণ একটু কমই দিব, যেহেতু 3 কেজি আম। আর আমের মধ্যে তো অলরেডি নিমক জলে আমি ভিজিয়েছিলাম, তার জন্য মানে লবণের জল, এই যে দেখুন লবণের জলে যখন আমগুলো আমি ভিজিয়েছিলাম, আমগুলো খেতে ভীষণ লবণ লবণ হয়ে গেছে, তার জন্য এখন আমি বেশি একটু লবণ দিব না। দেখুন এই যে এখন মিক্সড হয়ে গেছে, দেখুন। আর যদি আচারের মধ্যে ভিনেগার না দেওয়া হয় তো আচার তো নষ্ট হয়ে যাবে, তার জন্য এই যে এই ভিনেগারটা আমি এখানের মধ্যে অ্যাড করব। এই যে এখানে 10 চামচের মতো আছে, এই যে দেখুন এটার মধ্যে আমি অ্যাড করলাম। এটা থেকে আমি এখন 10 থেকে 15 মিনিট এরকমই রাখবো। এরকম 5 মিনিট রাখার পরে একটু ঠান্ডা হয়ে গেছে, দেখুন আমি ধরতে পারছি, কিন্তু একটু একটু গরমই আছে, বেশি গরম না। সব এখন এখানে মিক্সিতে দিব, এক এক করে এরকম করে সব মিক্সিতে দিব। এখন এগুলো শুকনা পেস্ট করব, অত মিহি করব না, একটু এরকম দানা দানা একটু এরকম থাকবে। বেশি মিহি করলে তখন আচারটা একটু মানে অন্যরকম হয়, তার জন্য বেশি মিহি করব। মশলার একটা মশলার একটা মিক্সড বানিয়েছিলাম যে ব্যাটার একটা, ওইটাতে আমি এখন সব মশলাগুলো দিয়ে দেব। যেমন করে সব মিক্সড করার পরে 10 মিনিট এরকমই রাখবো। দেখুন সব মশলাগুলো একসাথে এরকম মিক্সড করে রাখার পরে এরকম ডাট একটা মশলার তৈরি হয়েছে, দেখেন এরকম ডাট। তারপরে এখানে এরকম করে এক এক করে এরকম করে আম একটা নিব, নিয়ে দেখুন এরকম করে নিব, নিয়ে এটাকে এরকম করে রাখবো। বাস এরকম করে করে সব আমগুলো এরকম নেব, সব আমগুলো নেব এরকম করে একটা ঝাঁঝরিতে এরকম করে আমগুলো নেব, নিয়ে সব মশলাটা আমার লাগবে না, কারণ কি এটাকে আমি শুকাবো রৌদ্রতে, তার জন্য এরকম করে সবগুলো রাখবো। এরকম এক এক করে সব এরকম করে সুন্দর করে রাখবো। দেখুন এরকম করে সব রেডি করলাম। এখন ছাদে গিয়ে সবটাকে দিয়ে দেবো রৌদ্রে দিব। অনেকে তো কাঁচা আমটা অল্পটুক মানে করে বয়েল করে তারপরে রৌদ্রে শুকায়, কিন্তু আমি এরকম করি আচার। আমি কাঁচা আমটাকে বয়েল করি না, একটু লবণ জলে ভিজিয়ে মশলা এরকম অ্যাড করে রৌদ্রতে তারপরে শুকাই, সব মশলাগুলো তখন আমের ভিতরে সুন্দর করে যায়। এই যে দেখুন এরকম করে সব ছাদে নিয়ে একটা নেট দিয়ে ঢাকলাম। তো নেট দিয়ে না ঢাকলে পাখি উখি আছে, এগুলো সব মুখে দিবে, তার জন্য অনেক লেটরা, তো
তার জন্য আমি এখানে এরকম করে নেট দিই। রৌদ্রতে রাখার পরে এরকম কালার হয়ে গেছে। 2 দিন, বেশি রাখতে লাগবে না, 2 দিন রাখলেই হবে। এখন আমি একটা প্যানে একটু তেল নিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, তারপরে এখন গ্যাসটা অফ করার পরে, গ্যাসটা অফ করে দিলাম। অফ করার পরে এরকম তেলটা এরকম মাখা মাখা হয়ে গেছে। তেলটা বেশি দিন পরে দিব গরম করে, এরকম করে আরও বোতলে ঢুকাবো। এখন পরে যখন রৌদ্রতে দিব তখন আচারটা যখন রৌদ্রতে দিব তখন তেল গরম করে আরও দিয়ে দেবো। দেখুন